বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাজ্জাদ হোসেন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বরাবরের মতো এবারও তোমাদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি একাদশ শ্রেণীর 2020-21 শিক্ষাবর্ষের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব এবং আজকে আমার লেকচার সংখ্যা 3। আজকে আমরা শিখব ব্যাংকের কার্যাবলী, আধুনিক ব্যাংকের মূলনীতি। এই দুটি প্রশ্ন আজকে আমরা শিখব। চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাসটি। প্রথমে আমরা শিখব ব্যাংকের কার্যাবলী, ফাংশনস অফ ব্যাংক। দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক বহুবিধ কার্যাবলী সম্পাদন করে থাকে। ব্যাংকের প্রধান কাজ হচ্ছে মক্কেলদের হিসাবে অর্থ ও মূল্যবান সম্পদের আমানত গ্রহণ করা এবং আমানতি অর্থের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ঋণদান করা। ব্যাংকের কার্যাবলী নিচে আলোচনা করা হলো। 1. আমানত গ্রহণ। ব্যাংক জনগণ থেকে আমানত গ্রহণ করে। আমানতকারীরা চলতি, সঞ্চয়ী অথবা স্থায়ী হিসাবের মাধ্যমে ব্যাংকে টাকা জমা রাখে। তাই ব্যাংকের অন্যতম প্রধান কাজ হচ্ছে জনগণের অর্থ আমানত হিসাবে জমা রাখা। 2. ঋণদান। জনসাধারণের আমানতি অর্থের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংক ঋণ হিসেবে জনগণের মধ্যে প্রদান করে থাকে। ব্যাংক আমানতকারীকে স্বল্প হারে সুদ দেয় এবং ঋণ গ্রহণকারীর নিকট হতে বেশি হারে সুদ আদায় করে। 3. বিনিময়ের মাধ্যম সৃষ্টি। ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। ব্যাংক চেক, বিনিময় বিল, প্রত্যয়পত্র, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, ডিডি, টিটি ইত্যাদির মাধ্যমে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। 4. মুদ্রা প্রচলন। কেন্দ্রীয় ব্যাংক নোট ইস্যু ও মুদ্রা প্রচলন করে। পূর্বে বাণিজ্যিক ব্যাংকগুলো মুদ্রা প্রচলন করত। 5. অর্থ স্থানান্তর। দেশের এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক দেশ থেকে অন্য দেশে অর্থ প্রেরণ একান্ত প্রয়োজন। ব্যাংকের অন্যতম প্রধান কাজ হচ্ছে চেক, ব্যাংক ড্রাফট, বিনিময় বিল ইত্যাদির মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে অতি অল্প সময়ে ও স্বল্প খরচে অর্থ স্থানান্তর করা। 6. বিল ভাঙানো ও বিলের টাকা আদায়। নির্দিষ্ট টাকা বাট্টার বিনিময়ে ব্যাংক গ্রাহকদের বিল পূর্ণতা প্রাপ্তির পূর্বেই ভাঙিয়ে দেয়। অনেক সময় ব্যাংক মক্কেলদের পক্ষ হতে তার বিলের টাকা সংগ্রহ করে দেয়। 7. অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যে সহায়তা দান।
বর্তমান যুগে ব্যাংক ছাড়া বৈদেশিক বাণিজ্য অসম্ভব। বিনিময় বিল ভাঙানো, বিনিময় বিল ক্রয় বিক্রয়, মক্কেলদের নির্দেশক্রমে বিদেশস্থ শাখায় নির্দিষ্ট কোনো ব্যক্তিকে অর্থ প্রদান, আমদানিকারকের পক্ষ থেকে রপ্তানিকারকের অনুকূলে প্রত্যয়নপত্র অর্থাৎ এলসি লেটার অফ ক্রেডিট খোলা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ ব্যাংক সমাধান করে থাকে। এছাড়া অভ্যন্তরীণ বাণিজ্যেও ব্যাংক নানা রকম সহায়তা প্রদান করে থাকে। ৮. মূলধন গঠন। জনগণের কাছে থাকা সঞ্চিত অর্থ সংগ্রহ করে তা মূলধন গঠনে ব্যবহার করা ব্যাংকের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। ৯. কৃষি ও শিল্পের উন্নয়ন। একটি দেশের কৃষি ও শিল্পের উন্নয়নে ব্যাংক ঋণ প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ১০. কর্মসংস্থান। ব্যাংক আর্থিক বা কারবারি প্রতিষ্ঠান হিসেবে কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে। উপরোক্ত শিল্প, বাণিজ্য ও কৃষি খাতে ঋণ সরবরাহ করে পরোক্ষভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে। এমনকি নিজস্ব শাখাগুলোতে ব্যাংক প্রচুর লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে থাকে। ১১. পরামর্শদান। বৃহদায়তন প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে ব্যাংক উদ্যোক্তাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকে। সাধারণত গ্রাহক হিসেবে যে সকল শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীরা ব্যাংকের সাথে যোগাযোগ রক্ষা করে সে সকল ব্যবসায়ীদেরকে ব্যাংক তথ্য সরবরাহের পাশাপাশি দরকারি পরামর্শ প্রদান করে থাকে। ১২. অর্থ বাজার গঠন। ব্যাংক সরকারের আর্থিক নীতির অনুসরণে সুনির্দিষ্ট নীতিমালা অনুযায়ী অর্থবাজার গঠন করে থাকে। এ বাজার পরিচালন ও নিয়ন্ত্রণ ব্যাংকের কাজ। ব্যাংক দেশের মুদ্রা বাজারের সদস্য। মুদ্রা বাজারের সদস্য হিসেবে ব্যাংকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। ১৩. মূল্য পরিশোধ। ব্যাংক এক স্থান হতে অন্য স্থানে মূল্য পরিশোধ করার ব্যাপারে মক্কেলদেরকে সাহায্য করে। এ অবস্থায় ব্যাংক মক্কেলের পাওনাদারের অনুকূলে ব্যাংক ড্রাফট জারি করে থাকে। তাছাড়া মক্কেলের নির্দেশক্রমে ব্যাংক তার মক্কেলের পাওনাদারের নিকট ডাকযোগে ফ্যাক্স অথবা তার যোগে মূল্য পরিশোধ করে থাকে। ১৪. সম্পদ সংরক্ষণ। ব্যাংক মক্কেলের নানা প্রকার মূল্যবান দলিল, দস্তাবেজ ও অলংকারাদি নিরাপদে গচ্ছিত রাখে। এজন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে লকারের ব্যবস্থা রয়েছে। অবশ্য এর জন্য ব্যাংক গ্রাহকদের কাছ থেকে কিছু চার্জ আদায় করে থাকে। ১৫. বৈদেশিক বিনিময়। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বৈদেশিক বিনিময় প্রয়োজন। কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার মান সংরক্ষণ এবং বৈদেশিক বিনিময় হার নির্ধারণ করে বৈদেশিক বাণিজ্যে সহায়তা দান করে। পরিশেষে বলা যায় যে ব্যাংক উপরিউক্ত কার্যাবলী ছাড়াও গ্রাহকের নির্দেশ মোতাবেক তার টাকা বিনিয়োগ করে, পাসবহি প্রদান করে, টাকার সার্টিফিকেট প্রদান করে, বিল পরিশোধ করে, পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করে, চেকের মূল্য আদায় করে এবং বিনিময় বিলে স্বীকৃতি দিয়ে প্রভৃতি কাজগুলো সম্পাদন করে থাকে। এ পর্যায়ে আমরা শিখব ২ নম্বর প্রশ্ন, অর্থাৎ আধুনিক ব্যাংকের মূলনীতি, প্রিন্সিপালস অফ মডার্ন ব্যাংক। অর্থই সকল অনর্থের মূল, অথচ ব্যাংকে এ অর্থ নিয়েই সবসময় কারবার পরিচালনা করতে হয়। তাছাড়া
ব্যাংক পরের অর্থ নিয়ে কাজ করে বলে সবসময় এ ব্যবসায়ে প্রচুর ঝুঁকি বিদ্যমান। এ ঝুঁকি থাকা সত্ত্বেও তাকে তার লক্ষ্যে পৌঁছাতে হবে, আর এই লক্ষ্যে পৌঁছাতে তাকে কিছু নীতি অনুসরণ করতে হয়। এই নীতিগুলোকেই ব্যাংকের মূলনীতি বলা হয়। এই মূলনীতিগুলোর সংক্ষিপ্ত বিবরণ নিচে আলোচনা করা হলো। 1. নিরাপত্তার নীতি। ব্যাংকের প্রধান নীতি হলো মক্কেলদের জমাকৃত অর্থ ও নিজেদের বিনিয়োগকৃত অর্থের নিরাপত্তা নিশ্চিত করা। 2. সচ্ছলতার নীতি। পর্যাপ্ত মূলধনসহ আর্থিক সচ্ছলতা থাকা ব্যাংকের একটি অন্যতম নীতি, কারণ সচ্ছলতার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকসমূহ তাদের কাঙ্ক্ষিত সুনাম অর্জন করতে সক্ষম হয়। এভাবে আর্থিকভাবে সচ্ছল ব্যাংকের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বাড়ে। 3. তারল্যের নীতি। ব্যাংকারগণ মোট আমানতের একটি নির্দিষ্ট পরিমাণ অংশ তার কাছে নগদ জমা রেখে বাকি অর্থ স্বল্পমেয়াদে বিনিয়োগ করে থাকে। ওই নগদ অংশের পরিমাণকে ব্যাংকের ভাষায় তারল্য নীতি বলা হয়। উল্লেখ্য যে বাংলাদেশে এর পরিমাণ মোট আমানতের 20%। 4. মুনাফা অর্জন নীতি। ব্যাংক মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। মুনাফা অর্জনই ব্যাংকের মূল উদ্দেশ্য। 5. মিতব্যয়িতার নীতি। প্রতিষ্ঠানের সর্বস্তরে ব্যয় সংকোচনের মাধ্যমে সর্বোচ্চ মিতব্যয়িতার সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা ব্যাংকের অন্যতম নীতি। ব্যয় সংকোচন করতে পারলেই ব্যাংকের সর্বোচ্চ মুনাফা অর্জন করা সম্ভব। 6. গোপনীয়তার নীতি। মক্কেলদের জমাকৃত অর্থের বা আমানতি হিসাবের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করা ব্যাংকের অন্যতম মূলনীতি, কেননা আমানতকারীরা তাদের হিসাব ও জমাকৃত মূল্যবান দ্রব্যের গোপনীয়তা ব্যাংক রক্ষা করবে এটা প্রত্যাশা করে। 7. সুনামের নীতি। ব্যাংক ব্যবসায়ের সফলতা বিশেষভাবে জনগণের আস্থার উপর নির্ভর করে। মক্কেলদের জন্য বিভিন্নমুখী সেবা প্রদানের মাধ্যমে আস্থা অর্জন করে সুনাম অর্জন করাও ব্যাংকের অন্যতম প্রধান নীতি। 8. উন্নয়নের নীতি। মুনাফা অর্জনের সাথে সাথে ব্যাংক দেশের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে উৎপাদনমুখী খাতে বিনিয়োগে উৎসাহ দেখায়। ফলে উৎপাদনমুখী খাতে বিনিয়োগের মাধ্যমে ব্যাংক ও দেশের অর্থনীতি উভয়েরই উন্নতি সাধিত হয়। 9. সততা ও বিশ্বস্ততার নীতি। ব্যাংক লেনদেন সম্পূর্ণভাবে সততা ও বিশ্বস্ততার উপর নির্ভরশীল। তাই ব্যাংক গ্রাহকদের সাথে আর্থিক ব্যাপারে সততা ও বিশ্বস্ততার নীতি অনুসরণ করে। ব্যাংকের সততা ও বিশ্বস্ততার উপর নির্ভর করে জনগণ তাদের টাকা ও মূল্যবান জিনিসপত্র ব্যাংকে জমা রাখে। 10. প্রচার নীতি। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ ব্যবসা জগতে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রচার অপরিহার্য। তাই সুষ্ঠু ব্যাংকিং ও সেবা সম্পর্কে জনগণকে অবহিত করার স্বার্থে ব্যাংকে প্রচার নীতি অনুসরণ করতে হয়। প্রচারই প্রসার। তাই ব্যাংক তার কর্মদক্ষতা, বিশ্বস্ততা ও বিভিন্ন প্রকার সেবামূলক কার্যাদি বিজ্ঞাপনের মাধ্যমে জনসম্মুখে তুলে ধরে। 11. সেবার নীতি। জনগণের সেবা করা ব্যাংকের একটি প্রধান নীতি। যে ব্যাংক যত বেশি সেবা প্রদান করতে পারে সে ব্যাংক তত বেশি গ্রাহকদের আকৃষ্ট করতে পারে। ব্যাংক গ্রাহকদের যথোপযুক্ত এবং বহুমুখী সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে উত্তরোত্তর উন্নতি লাভ করতে পারে। 12. বিনিয়োগ নীতি। ব্যাংকের উদ্বৃত্ত অর্থ বিনিয়োগ করার কৌশলকে বিনিয়োগ নীতি বলে।
এক্ষেত্রে ব্যাংক কতটা ঝুঁকিমুক্ততার সাথে বিনিয়োগ করতে পারছে তার উপর এই ব্যাংকের সাফল্য নির্ভর করে। 13 দক্ষতার নীতি। ব্যাংক কর্মচারীদের দক্ষতার উপর ব্যাংকের সাফল্য অনেকাংশ নির্ভরশীল। তাই ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী ও ব্যবস্থাপনা বোর্ডকে দক্ষ ও অভিজ্ঞ হতে হবে। 14 অবস্থান নীতি। ব্যাংক সাধারণত শিল্পাঞ্চল এবং বাণিজ্যিক এলাকায় শাখা খুলে থাকে, কারণ গ্রাহকগণ সবসময় নিকটস্থ শাখায় লেনদেন করতে বা হিসাব খুলতে আগ্রহী হয় এবং এটিকে তাদের জন্য নিরাপদ ও সুবিধাজনক মনে করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আমাদের দুটি প্রশ্ন, অর্থাৎ ব্যাংকের কার্যাবলী ও আধুনিক ব্যাংকের মূলনীতি। তোমরা এই দুটি প্রশ্ন আরও ভালোভাবে পড়ে নিবে। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। সবাইকে আবারও আমার এই অনলাইন ক্লাসে যুক্ত হবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।